আরে চলে আসছিস? হ্যাঁ আচ্ছা শোন, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা তোরা বয়, বসে কথা বলি। আচ্ছা শোন না, বেশিক্ষণ বসার সময় নেই, রুম কি রেডি? হ্যাঁ রুম রেডি। আচ্ছা তুই বস, আমি আরও আসছি। আচ্ছা ঠিক আছে, চল যা। বাবা অনেক ক্লান্ত হয়ে গেছিলে। আচ্ছা শোন, তোকে না অনেক ধন্যবাদ। হ্যাঁ তুই না থাকলে এটা কখনোই হতো না। তুই তো জানিস আমার স্বামী প্রবাসে থাকে আর আমার শ্বশুর শাশুড়ি সবসময় বাসায় থাকে, তাদের জন্য আমি কোনো কিছুই করতে পারি না। আচ্ছা সমস্যা নেই, ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোরও তো স্বামী প্রবাসে থাকে, কিন্তু তুই এইভাবে কিভাবে থাকিস? আমাকে দেখ, আমি লাইফটাকে কতটা এনজয় করছি, আমার একটা বয়ফ্রেন্ডও আছে, তার সাথে যখন যা ইচ্ছা তাই করছি, আর তুই তুই কি সাদামাটা হয়ে আছিস? আসলে দেখ, আমার হাজবেন্ডও তো প্রবাসে থাকে, আমারও তো ইচ্ছে করে, কিন্তু আমি পারি না। আমার শ্বশুর না ধার্মিক মানুষ, আর ওনার বাসায় এইসব করা আমার পক্ষে পসিবল না। যাই হোক, তোরটা তুই ভালো বুঝিস, কিন্তু আমার মনে হয় লাইফে না তোরও কাউকে দরকার। তুই কি ভাবিস তোর স্বামী প্রবাসে গিয়ে ভালো আছে? কখনোই না। তারাও দেখ প্রবাসে গিয়ে টাকা কামায় আর ফরেনার মেয়েদের সাথে এনজয় করে, আর আমরা আমরা মেয়েরা শুধু শুধু দেশে সাদামাটা হয়ে বসে থাকি, মনে করে জামাই সারাদিন কাজ কাম করে কত কষ্ট করে। আসলে তেমনটা না, তারাও এরকমই করে। যাই হোক, সে যাই করুক, আমি কি আর এসব করতে পারি? আমি বউ মানুষ, তাছাড়া আমার ঘরে শ্বশুর আছে, আমার শ্বশুর ধার্মিক মানুষ, যদি এইসব জানতে পারে আমাকে বাড়িতে রাখবে না। আচ্ছা ঠিক আছে, তোরটা তুই ভালো বুঝিস। যাই হোক, আমি এইভাবে মাঝে মাঝে আসলে আমাকে একটু রুমটা ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, তুই আমার ফ্রেন্ড, তোর জন্য আমি সবকিছুই করতে পারি, চিন্তা করিস না। চলো তোর কাছে। ঠিক আছে যাই রে। আচ্ছা ঠিক আছে, আসিস আবার। তুমি সুমনের স্ত্রী না? না 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 আঙ্কেল, কি বলছেন এসব? এই যে আমার স্বামী। এটা তোমার স্বামী? আমি ভুল করতেছি না মিথ্যা কথা বলতেছি? মনে হয় তো। হ্যাঁ আঙ্কেল, আপনি না ভুল করছেন। আচ্ছা তুই থাক, আমি আসি। আচ্ছা এই দাঁড়াও, আমি তো ভুল করা মানুষ না। তুমি সুমনের স্ত্রী, তোমার স্বামী না প্রবাস থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী প্রবাস থাকে। তোমার শ্বশুর নাম্বার আছে তো আমার সাথে? ধরো একটু কথা বলি। বাবা, আপনি ওকে চেনেন? না চিনি তো, ওর শ্বশুর আমার বন্ধু। ও আরে না আঙ্কেল, আঙ্কেল আপনি না ভুল করছেন। আপনি যার কথা বলছেন আপনার সে না। এই দাঁড়িয়ে আছো কেন? এই চুপ থাকো। তুমি কি মনে করো? তুমি কি মনে করতেছ? তুমি ঘামতেছ, কথা বলতে গিয়ে আটকে যাইতেছ, আমাকে বোকা মনে করছো তুমি? হ্যাঁ, ছি 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 ছি। এই তোমার স্বামী প্রবাস থাকে। একটা স্বামী, একটা লোক যখন প্রবাস থাকে, সে বোঝে কত কষ্ট তার ভিতরে, তার মনের ভিতরে কত কষ্ট সে প্রবাস পয়সা করে, মাথার ঘাম পায়ে ফেরায় টাকা ইনকাম করে, টাকা ইনকাম করে দেশে পাঠায়। কার কাছে? স্ত্রীর কাছে, সন্তানের কাছে, বাবার কাছে, মার কাছে। কারণ আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা এরা একটু সুখে থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। অথচ এই তোমার মতো কিছু মেয়েরা আছে আমাদের সমাজে। স্বামী চোপ, আর কথা বলো না তুমি। স্বামী প্রবাস থাকে, কষ্ট করে ইনকাম করে টাকা পাঠায়, আর সেই টাকা এরকম বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় যাও, সময় কাটাও। ছি ছি, তোমাদের পরে দেখতেছি। এই বৌমা, এই মেয়ে তোমার কি লাগে? আমার ফ্রেন্ড হয়, বান্ধবী। তোমার বান্ধবী? হ্যাঁ, তুমি কি মনে করো আমি কথা শুনি না? আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমাদের সব কথাগুলো শুনছি। তুমি কি বললা যে আসিস বন্ধু, আমি রুম খালি করে দিই? আমার তো এখন সন্দেহ হইতেছে যে তুমি এই কাজগুলো করো না। আমার সাথে প্রবাস থাকে। সি সি বাবা, আস্তাগফিরুল্লাহ, আপনি সব কি বলতেছেন? আমি এগুলো আস্তাগফিরুল্লাহ। তুমি কি মনে করো? তুমি কি মনে করো আমার একটা মান ইজ্জত আছে, সম্মান আছে, ইজ্জত আছে? আমার বাড়িতে এইসব চলতেছে কতদিন ধরে, তুমিও করো? না না বাবা, ওরা আজকে প্রথমবার আসছে। এই ছেলে, হ্যাঁ আমার দিকে তাকাও। তুমি জানো না আমার স্বামী আছে? ওর স্বামী প্রবাস থাকে। হ্যাঁ, এই তোমাদের মধ্যে ছেলে আছে আমাদের সমাজে, বুঝছো? লজ্জা নাই।
আমি একটা জিনিস ভাবতেছি না বৌমা, তুমি আমার বাড়িতে এরকম কাজ চলতেছে, এটা কি আমার বাসা না এটা হোটেল? এটা কি হোটেল? কথা বলো না কেন? আসলে বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। দাঁড়াও, আমি তোমার শ্বশুরকে ফোন দিচ্ছি, মোবাইলটা দাও। আঙ্কেল আঙ্কেল আমার কথাটা একবার শুনেন। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুলটা কখনোই করবো না। দেখেন আঙ্কেল, আমি তো আপনার মেয়ের মতো, আজকে যদি আপনার মেয়ে এরকম একটা কাজ করতো তাহলে কি পারতেন? আমার মেয়ে যেরকম কাজ করতো না, ওরে কাইটা টুকরা টুকরা করে নদীতে বাসায় দিতাম। আচ্ছা আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছে তা করেন। আঙ্কেল আমার শ্বশুরকে কিছু বললেন না, আমার সংসারটা ভেঙে যাবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে, আমি আজকের পর থেকে ওর সাথে দেখাও করবো না, ওর সাথে কোনো সম্পর্কই রাখবো না। আমি আজকের পর থেকে ভালোভাবে চলবো, সুন্দরভাবে চলবো, আমি সংসার মন দিয়ে করবো। শোনো মা, একটা কথা বলি, তুমি একদিন মা হইবা। এই যে তোমার শরীর, তোমার হক কার? স্বামীর। অথচ তোমার স্বামী তোমার কোনো চিন্তা করতেছে না। সে চিন্তা করতেছে জানো আমার বিবির, আমার মার, বাবার, আমি কীভাবে ইনকাম করবো, কীভাবে টাকা পাঠাইবো, তারা ভালো থাকবে, সুখে থাকবে। অথচ তোমরা সামান্য একটু এনজয়ের জন্য এরকম হাজারো হাজারো মেয়েরা প্রবাসীদের কষ্ট দাও, কাঁদাও। কেন এই কাজটা কেন করো? ধৈর্য নাই? যে প্রবাসীরা বাইরে থাকে তারা কি করে? তারাও তো ধৈর্য থাকে নাকি? ধৈর্য ধরে থাকে। তোমারও তো চিন্তা যদি তারা করতো না, তারা এই দেশে টাকা পাঠাইতো না, বাবার খোঁজ নিত না, বিবির খোঁজ নিত না, সন্তানের খোঁজ নিত না, তারা টাকা ইনকাম করতো আর ওই দেশের মেয়েদের কিনে ফুর্তি করতো। কিন্তু তারা করে না। করে না কারণ কি জানো? তারা চিন্তা করে আমার দেশে আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার সন্তান আছে, এদের কথা চিন্তা করে। কিন্তু তোমরা কেন পারো না? কেন এই কাজটা করতে পারো না? তুমি এখানে দাঁড়াই দিলে বকর বকর শোন, এই বুইরা শোন, এনে বকর বকর না কইরা চুপ করে দাঁড়াই থাক। আর শোন, তোর বাসায় না আসলে কি হয়েছে? টাকা হইলে বহুত হোটেল বন্ধ, বহুত জায়গা বন্ধ যাবে। চলো তো, জ্ঞান দিতে এসে। কি বললি? কি বললি? বেয়াদব জানি কোথাকার। আমার তো মনে বলে, আমার মন বলে তোর মা, তোর বাবা, তোর বাবার চরিত্র ঠিক নাই, তোর বাবার চরিত্র ঠিক নাই, তার জন্য তোর চরিত্র ঠিক নাই। এই তোর মা বাবা এগুলো করে নাকি? এগুলোই তো মনে করে, এগুলো শিখছস, বাপ মার দেখে দেখে শিখছস। বেয়াদব জানি কোথাকার, বেরো আমার বাসা থেকে। আঙ্কেল আপনি শান্ত হন। এই এই একবার কি বলছি শুনতে পারছো না? আমি তোমার সাথে আজকের পর থেকে আর সম্পর্ক রাখবো না, যাও বের হও। আচ্ছা শোন না, সরি রে, আমার জন্য তোর সংসারে শুধু শুধু অশান্তি হলো। আর আঙ্কেল আমি আপনার কথা দিছি, আজকের পর থেকে ওর সাথে আর কখনো দেখা করবো না, বা এরকম খারাপ কাজে কখনোই লিপ্ত হবো না। আপনি প্লিজ আমার শ্বশুর কিছু জানায়েন না। আমি এখন আসি রে। আচ্ছা ঠিক আছে। কি বৌমা, এটা আবাসিক হোটেল? হ্যাঁ, কথা বলো না কেন? আসলে বাবা মানে শোনো, আমি তোমার প্রথমবার মাফ করতেছি, কিন্তু দ্বিতীয়বার ফারদার যদি কখনো দেখি এইসব ধরনের বন্ধু বান্ধব এই বাড়িতে আসে, তোমার কাছে আসে, তুমি সুযোগ করে দাও, সেদিন কিন্তু খুব খারাপ হইব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এরকম আর কখনো করব না। যাও, ভিতরে যাও। ঠিক আছে। কত বড় চরিত্র খারাপ। স্বামী থাকতে স্বামী প্রবাস কামলা খাটে আর তারা টাকা পয়সা নিয়ে আনন্দ ফুর্তি করে।